বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন। তো আপনারা যারা চান বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন, তারা যদি আজকের আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে আপনারা নিজের আবেদন নিজে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে করে ফেলতে পারবেন। অর্থাৎ কম্পিউটারের দোকানে গিয়ে আপনাদেরকে আবেদনের জন্য এক্সট্রা টাকা খরচ করতে হবে না। তো আমি আজকে আপনাদেরকে পুরো সার্কুলারটা, পুলিশ কনস্টেবলের যে সার্কুলারটা আছে, পুরো সার্কুলারের সকল তথ্য A to Z তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি পদের নাম। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC, অর্থাৎ এটা হচ্ছে পুলিশ কনস্টেবলের একটা নিয়োগ। এরপর আপনাদেরকে পদ সংখ্যা দেখায়। দেখতে পাচ্ছেন টোটাল 4200 জন লোক নিয়োগ নিবে। সেখানের মধ্যে 3400 জন পুরুষ এবং 800 জন নারী। এরপর আসি শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন এখানে SSC অথবা সমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রার্থীদের উভয় পরীক্ষা ন্যূনতম GPA থাকতে হবে 2.5, অর্থাৎ যারা SSC পাস করছে তারা আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু তাদেরকে ন্যূনতম GPA থাকতে হবে 2.5। এরপর আমার এখানে দেখাচ্ছে জাতীয়তা হচ্ছে বাংলাদেশের অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে। এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয়। এরপর আমরা যদি বয়সের দিকে একটু যাই, দেখতে পাচ্ছেন এখানে 18 হতে 20 বছর হইতে হবে। এখানে দেখেন নির্দেশনা দিয়ে দিছে যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখের মধ্যে 18 থেকে 20 বছর হবে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। এরপর আমরা একটু শারীরিক যোগ্যতাতে যাই। এখানে উচ্চতা দিয়ে দিছে। দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং নারীর ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এবং যদি মুক্তিযোদ্ধা কেউ থেকে থাকে তাহলে কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থী 5 ফুট 4 এবং নারী প্রার্থী 5 ফুট 2। এরপর হচ্ছে বুকের মাপ। সাধারণত স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 31 বা 33 হয়ে থাকে এবং কোটার ক্ষেত্রে 30-31 ইঞ্চি হইলেও হবে। যখন আপনারা আবেদন করবেন ইঞ্চিগুলো তখন আসবে, তখন আপনারা যখন গড়টা পূরণ করবেন তখনই আপনারা বুঝে যাবেন এই ইঞ্চি বা বুকের মাপের কাজ কি বা আপনারা কিভাবে কি করবেন। এরপর আছে ওজন। ওজন হচ্ছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে, পুরুষ এবং মহিলার ক্ষেত্রে সেম। এরপরে দৃষ্টিশক্তি 6/6 এবং 6/6, পুরুষ মহিলার ক্ষেত্রে সেম। এরপর হচ্ছে আবেদনের সময়। এখানে দেখতে পাচ্ছেন 3 মার্চ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং 18 মার্চ রাত 12টা পর্যন্ত আবেদন চলবে এবং আবেদনটা আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। এরপরে আপনারা যদি আবেদন করে থাকেন, আবেদন করার পরে আপনাদের মোবাইলে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা আপনাদের টেলিটক সিম থেকে 40 টাকা সরকারি ফি এবং কিছু চার্জ আছে 2-4-6 টাকা এরকম, অর্থাৎ 40-45 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টটা আবেদনের 48 ঘন্টার ভিতরে করতে হবে। এরপর আসতেছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন। তো আপনারা যারা চান বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন, তারা যদি আজকের আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে আপনারা নিজের আবেদন নিজে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে করে ফেলতে পারবেন। অর্থাৎ কম্পিউটারের দোকানে গিয়ে আপনাদেরকে আবেদনের জন্য এক্সট্রা টাকা খরচ করতে হবে না। তো আমি আজকে আপনাদেরকে পুরো সার্কুলারটা, পুলিশ কনস্টেবলের যে সার্কুলারটা আছে, পুরো সার্কুলারের সকল তথ্য A to Z তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি পদের নাম। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC, অর্থাৎ এটা হচ্ছে পুলিশ কনস্টেবলের একটা নিয়োগ। এরপর আপনাদেরকে পদ সংখ্যা দেখায়। দেখতে পাচ্ছেন টোটাল 4200 জন লোক নিয়োগ নিবে। সেখানের মধ্যে 3400 জন পুরুষ এবং 800 জন নারী। এরপর আসি শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন এখানে SSC অথবা সমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রার্থীদের উভয় পরীক্ষা ন্যূনতম GPA থাকতে হবে 2.5, অর্থাৎ যারা SSC পাস করছে তারা আবেদন করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু তাদেরকে ন্যূনতম GPA থাকতে হবে 2.5। এরপর আমার এখানে দেখাচ্ছে জাতীয়তা হচ্ছে বাংলাদেশের অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে। এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয়। এরপর আমরা যদি বয়সের দিকে একটু যাই, দেখতে পাচ্ছেন এখানে 18 হতে 20 বছর হইতে হবে। এখানে দেখেন নির্দেশনা দিয়ে দিছে যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখের মধ্যে 18 থেকে 20 বছর হবে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। এরপর আমরা একটু শারীরিক যোগ্যতাতে যাই। এখানে উচ্চতা দিয়ে দিছে। দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং নারীর ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 4
ইঞ্চি হতে হবে। এবং যদি মুক্তিযোদ্ধা কেউ থেকে থাকে তাহলে কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থী 5 ফুট 4 এবং নারী প্রার্থী 5 ফুট 2। এরপর হচ্ছে বুকের মাপ। সাধারণত স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 31 বা 33 হয়ে থাকে এবং কোটার ক্ষেত্রে 30-31 ইঞ্চি হইলেও হবে। যখন আপনারা আবেদন করবেন ইঞ্চিগুলো তখন আসবে, তখন আপনারা যখন গড়টা পূরণ করবেন তখনই আপনারা বুঝে যাবেন এই ইঞ্চি বা বুকের মাপের কাজ কি বা আপনারা কিভাবে কি করবেন। এরপর আছে ওজন। ওজন হচ্ছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে, পুরুষ এবং মহিলার ক্ষেত্রে সেম। এরপরে দৃষ্টিশক্তি 6/6 এবং 6/6, পুরুষ মহিলার ক্ষেত্রে সেম। এরপর হচ্ছে আবেদনের সময়। এখানে দেখতে পাচ্ছেন 3 মার্চ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং 18 মার্চ রাত 12টা পর্যন্ত আবেদন চলবে এবং আবেদনটা আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। এরপরে আপনারা যদি আবেদন করে থাকেন, আবেদন করার পরে আপনাদের মোবাইলে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা আপনাদের টেলিটক সিম থেকে 40 টাকা সরকারি ফি এবং কিছু চার্জ আছে 2-4-6 টাকা এরকম, অর্থাৎ 40-45 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টটা আবেদনের 48 ঘন্টার ভিতরে করতে হবে। এরপর আসতেছে